প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে সত্য নবী, আর যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে বিশ্বাস করবেন না, এই 3টা প্রশ্ন নবীকে করতে হবে। তখন কুরাইশ সম্প্রদায়ের মানুষেরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাওয়ার পর 1 নম্বর প্রশ্ন করে, ও নবী, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনাকে নবী হিসেবে মানব। এর মধ্যে একটা প্রশ্ন হলো, আপনি বলুন এমন কোন যুবক, এমন কোন যুবকেরা যারা প্রাচীন যুগে তাদের শহর ছেড়ে পাহাড়ে চলে গিয়েছিল, এমন কোন যুবকেরা তাদের শহর ছেড়ে পাহাড়ের গুহার মধ্যে চলে গিয়েছিল। এটা কিন্তু একটি বিস্ময়কর ঘটনা, এটা আপনি আমাদেরকে বর্ণনা দেন। এই হলো একটি প্রশ্ন। কুরাইশ সম্প্রদায়ের মানুষেরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 নম্বর প্রশ্ন করল, আপনি বলুন তো আমাদেরকে এমন কোন ব্যক্তি, যে ব্যক্তি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিল, এমন কোন ব্যক্তি, এই ব্যক্তি সম্পর্কে আমাদেরকে আপনি বর্ণনা করুন, আমাদেরকে আপনি বলুন, খবর দেন। 3 নম্বর প্রশ্ন করল, ও নবী, আপনি যদি নবী হয়ে থাকেন আপনি আমাদের কেমন একটি প্রশ্ন সম্পর্কে উত্তর দিন, রূহ কাকে বলে? যদি আপনি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনাকে আমরা সত্য নবী হিসাবে মানব। তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ সম্প্রদায়কে বললেন, আগামী কাল আমি বলবো, যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ফেললেন, আগামী কালকে বলবো। কিন্তু দেখেন ইনশাআল্লাহ, আল্লাহর নবী ইনশাআল্লাহ বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামী কাল বলবো। কুরাইশ সম্প্রদায়ের মানুষেরা পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, ও নবী, আপনাকে আমরা গতদিন 3টি প্রশ্ন করেছিলাম, এই 3টা প্রশ্নের উত্তর আপনি দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন, কারণ তখন জিবরাইল আসেন নাই, কোনো ওহী আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে ইহুদি নাসারা যারা ছিল তারা ঠাট্টা বিদ্রূপ করতেছিল। এমন অবস্থা হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেরেশানি বেড়ে গিয়েছিল যে আমি যে বললাম আগামীকাল বলবো, কিন্তু আমার কাছে তো কোনো ওহী আসে নাই, জিবরাইল আসেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরাই ভরসা ছিল যে একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ওহী ব্যতীত কোনো কথা বলতেন না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরের মধ্যে ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানাবেন, তারপর তাদেরকে এই 3টি প্রশ্নের উত্তর দিবেন, কিন্তু ওহী আসা বন্ধ হয়ে যায়।